নমস্কার বন্ধুরা, সুমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মেটে আলুর বীজ দিয়ে দুর্দান্ত স্বাদের স্বাস্থ্যকর একটা মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, একেবারে গ্রাম্য পদ্ধতিতে। এটা অসাধারণ খেতে হয়। গরম ভাতের সাথে এই রকম একটা মাছের ঝোল যদি একবার খান, বারবার খেতে চাইবেন। রান্না করাও একেবারে সহজ, অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করতে পারবেন। আর এটা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। আমি আজকে শোল মাছ দিয়ে রান্নাটা করেছি। আশা করছি আজকের এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজকে দুর্দান্ত স্বাদের এই মাছের ঝোলের রেসিপিটা করার জন্য দেখুন, আমি এখানে বড় সাইজের দুটো মেটে আলুর বীজ নিয়েছি। বীজ এই জন্যেই বলছি, এটা মাটির উপরে যে লতা রয়েছে তার মধ্যে হয়েছে। আর মেটে আলুটা হচ্ছে মাটির নিচে হয়। এই মেটে আলু সারা বছর তেমন একটা পাওয়া যায় না, এই শীতের সময়ই একটু দেখা যায় বাজারে। আলু তো আপনারা সবাই খেয়েছেন, তবে এই মেটে আলুটা সম্বন্ধে অনেকেরই জানা নেই। খেতে কিন্তু ভীষণ ভালো, আর এর স্বাস্থ্য উপকারিতাও প্রচুর। প্রথমে আমাদের আলুগুলোকে কেটে নিতে হবে। তার জন্য দেখুন, আমি একটা পিলার নিয়েছি। পিলারের সাহায্যে আলুটাকে প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব। এই মেটে আলুর গায়ে একটু শেকড় শেকড় রয়েছে, তবে তেমন কোনো অসুবিধা হবে না। পিলারের সাহায্যে অথবা বটির সাহায্যে একটু মোটা করে খোসাটা ছাড়াতে হবে। উপরে যে কালসে লেয়ারটা রয়েছে তার নিচে একটা রানী কালারের লেয়ার রয়েছে, দেখুন পুরোটাই পরিষ্কার করে নিতে হবে। আর ভেতরের সাদা অংশটাকে বের করে নিতে হবে। এই মেটে আলু কাটার সময় একটু সাবধানে কাটবেন, যেহেতু একটু হরহরে ভাব রয়েছে। চাকু অথবা বটির সাহায্যে যখন কাটবেন একটু সাবধানে কাটতে হবে। এই মেটে আলুকে অনেকে আবার অনেক নামে ডাকে। কোথাও কন্দ আলু, গোড়া আলু, আবার কোথাও বা মাছরাঙা বা মাইট্টা আলুও বলা হয়। আবার কোথাও পেস্তা আলু, চুপড়ি আলু, মাচা আলু, গজ আলু, মোম আলু, প্যাঁচড়া আলু নামেও ডাকা হয়। এই আলুটা ওল আলু জাতীয় সবজি। এটার ভর্তা, মাছ দিয়ে মাংসের সাথেও রান্না করে খাওয়া যায়। আবার গ্রামে কেউ কেউ উনুনে পুড়িয়েও এই আলু খেতে পছন্দ করে। এই মেটে আলুতে রয়েছে উচ্চ মাত্রায় ক্যালোরি ও কার্বোহাইড্রেট। এছাড়া এতে রয়েছে পর্যাপ্ত প্রোটিন, ফাইবার, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, নানান খনিজ উপাদান। এই আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হৃদরোগের ঝুঁকি কমায়। এতে রয়েছে প্রচুর আঁশ, পটাশিয়াম, ভিটামিন সি ও ভিটামিন এ। দেখুন, আমি কথা বলতে বলতে আলুগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার যেহেতু মাছের ঝোল করব, এখানে আমি ছোট সাইজের শোল মাছ ভালোভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে চলে আসলাম। আমি এখানে শোল মাছ দিয়ে করছি, আপনারা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন। রুই, কাতলা, মৃগেল, চারাপোনা, বাটা যে কোনো মাছ দিয়েই করা যাবে। এবার মাছগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালোভাবে মেখে নেব। মাছের মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মেখে 15 থেকে 20 মিনিট রেখে দেব। এতে করে মশলাটা মাছের মধ্যে ঢুকবে, মাছগুলো খেতে ভালো লাগবে। প্রায় 15 মিনিট পর ফিরে এসেছি। এবার কড়াতে কিছুটা জল বসিয়ে দিচ্ছি, কেননা এই আলুগুলো একটু হরহরে হয়। একটু ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নেওয়ার ফলে অনেকটাই হরহরে ভাব কমে যাবে। প্রায় 1 লিটার পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। এবার আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট ফুটিয়ে নেব। তবে একেবারে গলিয়ে ফেলবো না, এই আলু কিন্তু খুব সহজে অল্প সময়েই সেদ্ধ হয়ে যায়। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আলুগুলো প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে রাখছি। আলু তুলে নিয়ে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। তেলের পরিমাণটাও আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। এভাবে একটু গরম তেলে লবণ দিয়ে দিলে কড়াইয়ের নিচে মাছগুলো আর লেগে যাবে না।
কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এভাবে একটু চারিদিকে ছড়িয়ে দিতে হবে তেলটাকে। তারপর দেখুন তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি দুবারে মাছগুলো ভাজবো, তবে মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। মাছগুলো দেওয়ার পর 2 মিনিট মতন অপেক্ষা করব। এক পিঠ হালকা লালচে হয়ে ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দেব। উল্টে দিয়ে আরও 2 মিনিট মতো ভেজে মাছগুলোকে তুলে নিতে হবে। খুব বেশি কড়া করে মাছ ভাজলে মাছ শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এভাবে হালকা লালচে ভাজা হয়ে গেলেই মাছগুলোকে আমি তুলে রাখছি। প্রথম ব্যাচের মাছগুলো তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচের মাছগুলো দিয়ে দেব, আর ওই একইভাবে ভেজে তুলে নেব। দ্বিতীয় ব্যাচের মাছগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিতে হবে। ভালোভাবে আলুগুলো ভেজে নিলে আলুর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। মনে রাখতে হবে সেদ্ধ করার সময় আমরা একটু লবণ দিয়েছিলাম। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে ভাজতে হবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে একটু নরমও হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট মতো আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, একটা তেজপাতা টুকরো করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। যখন ফোড়নের সুন্দর একটা গন্ধ বের হবে এখানে আমি যোগ করে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের। পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা আমি কালারের জন্য দিয়েছি। এবার পুরো মশলাটাকে 1-1.5 মিনিট লো ফ্লেমে এভাবে একটু কষিয়ে নেব। এতে করে মশলাটা খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ হবে। তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। এখানে একটা টমেটো আমি এইভাবে গ্রেট করে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। টমেটোটা দেওয়ার পর আরও 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। টমেটোর যাতে কাঁচা গন্ধ একেবারেই না থাকে। যত ভালোভাবে এখানে মশলা কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো হবে। নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আরও 2-3 মিনিট মশলাটাকে কষাবো। নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে আরও প্রায় 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা তেল ছেড়ে দিয়েছে। এভাবেই খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন, তাহলে মাছের ঝোলটা খেতে ভালো লাগবে। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা মেটে আলু। আলুটাকেও মশলার সাথে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে বারবার ঢেকে ঢেকে যদি মশলা আলুটা কষানো হয় তাহলে কিন্তু ঝোলের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আর মশলার সাথে আলুটাকে কষানোর কারণে মশলাটা আরও কিছু সময় কষানোর সময় পেয়ে যাবে। দেখুন আলুগুলো দেওয়ার পর আরও 3-4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কালারটা দেখেই বুঝতে পারছেন প্রায় 7-8 মিনিট সময় নিয়ে মশলাগুলোকে কষানো হয়েছে। এবার আমি যোগ করে দিলাম জল। এখানে কিন্তু উষ্ণ গরম জল আমি যোগ করেছি। অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা খুব ভালো হবে। আর এটা পাতলা ঝোল হবে, খুব বেশি ঘন নয়। আর এই মেটে আলু কিন্তু জল অনেকটাই টেনে নেয়, সেই পরিমাণ বুঝে ঝোল যোগ করবেন। আমি 2 বাটি পরিমাণ জল যোগ করে ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে। তারপর দেখুন ঢাকাটা তুলেছি। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি যোগ করে দেব ভেজে রাখা মাছ।
মাছগুলো দেওয়ার পর আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আর লো ফ্লেমে প্রায় 8-10 মিনিট রান্না করে নেব, যাতে করে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়, মাছের যে জুসটা রয়েছে সেটা ঝোলের সাথে মিশে যায় আর ঝোলের যে মশলাটা রয়েছে সেটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। ঢাকা দিয়ে দিলাম, প্রায় 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। আলু মাছ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি, আলুগুলো গোটা রয়েছে অথচ দেখুন হালকাভাবে চাপ দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে, মুখে দিলেই গলে যাবে। আর এই আলুগুলো এতটা টেস্ট হয় আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না, অসাধারণ খেতে লাগে। এইরকম একটা মাছের ঝোল হলে খাওয়াটা বেশ জমে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আরও একবার সব কিছু মিশিয়ে নেব। আপনারা চাইলে 1 চা চামচ ঘিও দিতে পারেন, তবে এখানে আমি আর দিচ্ছি না। গরম মশলার গুঁড়ো আর ধনেপাতাতেই খুব ভালো টেস্ট হবে। সব কিছু মিশিয়ে দিয়ে এবার গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে গরম মশলা ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর ফাইনাল লুকটা একবার দেখুন, কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। মাছের ঝোল আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতন করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমা রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার চলে আসবো এইরকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।